রাত 12টা বাজে স্বামীর আবদার পূরণ করলাম। আমার মতো এমন ভালো বউ ওর ভাগ্য ভালো না হলে ও কোথায় পাবে বলুন তো। বিস্তারিত কি হয়েছে না হয়েছে সব কিছু এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। তো সকালে শুরু থেকে আমরা মধুটা খুলে নিচ্ছি, যেহেতু মধুটা কালকে কেনা হয়েছিল, জানি না একটা শপ থেকে নিয়েছিলাম। ভালো কি মন্দ জানি না, আসলে কেমন হবে খেতে। এটা কেউ যদি নিয়ে থাকেন বা এরকম ধরনের মধু যদি কারো বাসায় থেকে থাকে, তার আসলে ভালো হয় কি না একটু জানাবেন তো। প্রপার হয়তো বা সঠিক অরিজিনালটা পাওয়া যাবে না এইভাবে, যা ভেজাল তো আছে, এর ভিতরে চিনি তো অবশ্যই আছে। আর মধুটা আমরা যখন খাবো তখন আপনাদেরকে বলবো যে আসলে এটা কি। আর সত্য কথা বলতে কি এখনই খাবো, মধুটা খেয়ে টেস্ট জানাচ্ছি। আমরা একটু একটু করে তিনজনই এখন একটু টেস্টটা নেব। মধুটা দেখতে কত সুন্দর লাগছে, না জানি খাইতে কত সুন্দর হবে, তাই না? এমন একটা মনে হচ্ছে না? কিন্তু সত্য কথা বলতে কি বন্ধুরা, মধুটা মিষ্টির পরিমাণ এত বেশি এত বেশি এত বেশি যে এর মধ্যে চিনি 100% মিশাইছে, এটা আপনাদের দাদা বুঝতে পারছে। তো এই দেখেন আসল কারণ। ঘুম ঘুম চোখ নিয়ে রাত 12টা বাজে স্বামীর জন্য এখন পেঁয়াজি বানাইতে চলে আসছি, ঠিক আছে? এটা কেউ সহ্য করবে বলুন? রাত 12টা বাজে এখন তাকে গরম গরম পেঁয়াজি বানাই দাও। তো আমার অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও কি জানেন, আমি চেষ্টা করি তাকে ভালো রাখার, একটু খাবার দাবার খাইতে দেওয়ার। আমি যদি তাকে ভালো মন্দ না বানিয়ে খাওয়াই তো কে খাওয়াবে বলুন তো? আমার কাছে সে আছে, আমিও তার কাছে আছি, তো তার ভালোটা আমি দেখবো, আমার ভালোটা সে দেখবে। আমার একটু ঘুম ঘুম চোখ নিয়ে যতই কষ্ট হোক না কেন, তারপর আমি বানিয়ে দিচ্ছি। আসলে সবাই এটা করেন, শুধু আমি না। স্বামীর আবদার কেউ কখনো ফেলতে পারে না। স্বামী যদি ভালো মুখ দিয়ে ভালোবাসার সহিত যদি কোনো কিছু আবদার করে, তা আমরা মেয়েরা মনে হয় দুনিয়ার সব কিছু করতে বাধ্য আছি বা পারবো আমাদের স্বামীর জন্য। তো দেখেন একটু খারাপ হচ্ছে, যেটা সত্যি কথা, একটু খারাপ হচ্ছে। আমি অত মানে পারফেক্টভাবে এখন আমি বানাইতে পারছি না। যে চিন্তা করেন, এখন রাত 12টা বাজে, সকালে ছেলেকে নিয়ে স্কুলে যাব, আপনাদের দাদার জন্য খাবার বানাবো, সকালে আবার সেই ব্যস্তময় একটা সকালে, যেখানে আমার সকালের খাবারটা জোটে না, ঠিক আছে? তো যাই হোক, যেমনই হোক তেমনই হোক, একটু ওই পাশে গিয়েছিলাম, ছেলে ডিস্টার্ব করতেছিল, তাই ওকে একটু ঠিক করতে গেছিলাম। এই পাশে এসে দেখি পুড়ে গেছে। বলেন একা হাতে কোনটা ধুয়ে কোনটা সামলাবো, মানে পেরে ওঠা যায় না। সত্য কথা বলতে কি, একজন যদি সাথে না থাকে তো ওইভাবে হয় না। আপনাদের দাদাও অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, কারণ সকালে অফিস আছে, পারফেক্ট ভাবে হচ্ছে না। তারপরেও আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এখন এই যে আমার সামনে বসে আমার হাজব্যান্ড খাচ্ছে গরম গরম পেঁয়াজি, যেমনই হোক পেঁয়াজির কালার পুড়ে যাক, তারপর আমি যে তার জন্য ভালোবেসে বানিয়েছি আর সে ভালোবাসার সহিত যে খাওয়া দাওয়া করতেছিল, এটাই আমার কাছে অনেক অনেক অনেক। তো ভিডিওটা কিন্তু আজকে সকাল থেকে শুরু করে পরের দিন দেখাবো। তার পরের দিন দেখাবো হচ্ছে সন্ধ্যাবেলায় আমরা কোথায় গিয়েছিলাম, কি খেয়েছিলাম, সেসব ব্যস্ততা মিলে একটা সুন্দর একটা ব্লগ কিন্তু আজকে ভিডিওটা হতে চলেছে। কেউ মিস করবেন না কিন্তু। আর গরম গরম পেঁয়াজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাসায় তৈরি বলে কথা, বাসায় যে কোনো জিনিস একটু তৈরি করে দেখবেন, সেটা স্বাদে গুণে মানে অতুলনীয়। এর সাথে দোকানের কোনো কম্পেয়ার হবে না। দোকানের শেপ দেখতে হয়তো শেপটা ভালো আসবে। আমার হাজব্যান্ড বারবার খাচ্ছে, এই দেখো বলছে, এই দেখো ফিনিশ, এই দেখো ফিনিশ, আমার হাতে আর নাই। কিন্তু দুজনে মিলে খুবই মজা করছিলাম। তো খাওয়া দাওয়া করে বেশি আর লেট করবো না, ঘুমিয়ে পড়বো। আর সকালে উঠে আবার রান্না বান্না আছে, সব কিছু আছে। তো আপনাদের দাদাকে আমি বলি যে তুমি আমাকে যে এত ডিস্টার্ব করো, আমার জায়গায় যদি অন্য কোনো ব্যক্তি হয়তো এরকম আরামের ঘুম হারাম করে তোমার জন্য এখন এইটাকেও বানাইতো না, তুমি বলো বানাইতো? তো বলতেছে যে দেখো, তুমি আমার জন্য আমি তোমার জন্য, তুমি আমার যতটা দেখবে আমি তো তোমার ততটাই দেখবো, তাই না? তুমি আমাকে যতটা ভালোবাসা দেবে আমি তোমাকে ততটাই ভালোবাসা দেবো। তো এই দেখেন এক এক এইসব গল্প করতে 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 ফিনিশ 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 ফিনিশ। তো এগুলো খাইতে খাইতে আপনাদের দাদা কিন্তু আমাকে একটা মজার ভালোবাসার গল্প বললো। কি বললো জানেন? যে ভালোবাসাটা এমনই হয় যে তুমি ধরো সুতার এপারে দাঁড়িয়ে আছো, আমি সুতার ওপারে দাঁড়িয়ে আছি। তুমি যদি সুতা একটু ঢিল দাও তো ভালোবাসাটা কিন্তু খুব নর্মাল হয়ে যাবে, আর আমি যদি একটু ঢিল দিই তো নর্মাল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, পরের দিন সন্ধ্যাবেলায় আমরা দোকানে এসেছি। আমি ভাবছি একটু আনারস খাবো। তো দোকানদারকে বললাম সুন্দর করে ছিলে কেটে পিস পিস করে একটু লবণ ঝাল দিয়ে আমাদের একটা পলিথিনে করে দেন, আমরা এখন খাবো। তো আমাদের যেভাবে বলা সে সেভাবেই কাজ করতেছে। দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছে, তাই না? এই দেখেন পিস 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 করে কত সুন্দর করে আমাদেরকে দিচ্ছে।
এখন একটু লবণ মাখিয়ে একটু লবণ আর একটু হচ্ছে মরিচের গুঁড়া মাখিয়ে নিয়ে আমরা ওই পাশে বসে খাবো। তো একটাই হবে না, যেহেতু আনারসটা ভিডিওতে একটু বড় বড় দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে আনারসগুলো একটু ছোট ছোট ছিল। আর এই আনারসগুলো এত মিষ্টি হয় খেতে, এত মিষ্টি হয় খেতে, এর স্বাদ অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই প্রেমা ব্লগ 11 এই পেজের সাথেই থাকবেন। আর ইউটিউবে প্রেমা ব্লগ 11 এই নামে একটা চ্যানেল আছে, সবাই ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।